হরে কৃষ্ণ, জয় নিতাই গৌর হরিবল। পরম করুণাময় আমার শ্রী গুরুদেবের চরণে, সাধুগুরু বৈষ্ণব চরণে এবং অসংখ্য কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত সর্বোপরি রাধা গোবিন্দের চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে আজকে কিছু কৃষ্ণ কথা শ্রবণ করব। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ থেকে। আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। তাই চৈতন্য চরিতামৃতে নামের গুণকীর্তন করতে গিয়ে প্রভু বলছে, নাম এমন একটা জিনিস যে নামের ফলে চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনং। চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনং। চেত দর্পণং, আমাদের চিত্ত স্বরূপ যে দর্পণটি আছে, যে হৃদয় মন্দিরে গোবিন্দ আমার বসে আছে, যে হৃদয় মন্দিরে সেই দর্পণ সেই আয়না যখন স্বচ্ছ থাকবে, একমাত্র তখনই গোবিন্দকে দেখা সম্ভব, এতদূর নয়। হৃদয়ের যে আয়না, সেই আয়না দিয়েই গোবিন্দকে দর্শন করতে হয়। হৃদয়ের যে আয়না, সেই আয়না দিয়েই প্রভুকে দেখা যায়। এই চর্মচক্ষু দিয়ে কিন্তু গোবিন্দকে দর্শন করা যায় না। হৃদয়ের আয়নায় যখন গোবিন্দের প্রভুর প্রতিচ্ছবি, গৌরহরির প্রতিচ্ছবি যখন তোমার নজরে আসবে, তখনই দেখবে প্রেমময় সেই মুরলীমোহর মনোমুগ্ধকর পরম আনন্দযুক্ত সেই প্রভুর ছবি তুমি দেখতে পাবে। তাই দর্পণের আয়নাতে যেরকম নোংরা জমে গেলে, কুয়াশা ঠান্ডা পড়লে দেখবে আয়নার মধ্যে একটা প্রলেপ পড়ে। তো আমরা মুখ দেখার সময় সেই আয়নায় কি করি? যখনই মুখ দেখি তখনই সেই আয়নাটা মুছে নিয়ে তারপরে মুখ দেখি, না হলে কিন্তু মুখ দেখা যায় না। ঠিক তদ্রূপ হৃদয়ের যে আয়না আছে, সেই আয়না কি করে পরিশুদ্ধ হবে? সেই আয়নাটাকেও তো মুছে নিতে হবে। তাই একমাত্র এই আয়না মুছতে গেলে কাপড় দিয়ে মুছলে হবে না বাবা। এই আয়না জল দিয়ে ধুয়ে দিলেও পরিষ্কার হবে না বাবা। এই আয়নায় একমাত্র নববিধা ভক্তি, শ্রবণং কীর্তনং বন্দনং পাদসেবনং আত্মনিবেদনং, নববিধা ভক্তির দ্বারা, কৃষ্ণ নাম গুণগান কীর্তনের দ্বারা একমাত্র পরিষ্কার করা যায়।
তাই শাস্ত্রে বলেছে, শাস্ত্রে যে এখন আমরা দেখবে দেহশুদ্ধি করি, সকলেরই দেহশুদ্ধি মন্ত্রটি জানা আছে নিশ্চয়। দেহশুদ্ধি যখন করি, শাস্ত্রে আমরা কি বলি? অপবিত্র পবিত্র বা গত ম পিবা যৎসরিত পুণ্ডরীকাক্ষ সবাহ্যভ্যন্তর শুচি। সবাহ্য অভ্যন্তর শুচি, অপবিত্র পবিত্র বা গত ম পিবা। পবিত্র থাকুক বা অপবিত্র থাকুক, যে অবস্থায় থাকুক না কেন আমাদের শরীর, সবাহ্য অভ্যন্তর শুচি, বাইরে সহ ভেতরটা পর্যন্ত যেন আমাদের পবিত্র করে দেয়। এই বিষ্ণু, শ্রী বিষ্ণু তোমার এই তীর্থ জল, যে জলটাকে আমরা, যে জলটা দিয়ে আমরা শুচি হই, সেই জলটা হচ্ছে, প্রথমে দেখো জলটাকে শুদ্ধিকরণ করা হয়। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী নর্মদা সিন্ধু কাবেরী। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধ করু। তাহলে এই যে এতগুলো তীর্থ, গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, সবাইকে এই জলের মধ্যে প্রবেশ করিয়ে নিয়ে তাদের দ্বারাই কিন্তু এই দেহ শুদ্ধি করা হচ্ছে। তো তাদের দ্বারা যখন দেহ শুদ্ধি করছি, তখন তাদেরকে কি বলছি? অপবিত্র পবিত্র ভাগতম অপিবাজত সরেত পুণ্ডরিকাক্ষস্যাবাহ্যভ্যন্তর শুচি। অর্থাৎ বাইরে সহ ভিতরটাও যেন আমার পরিশুদ্ধ করে। হে তীর্থ গঙ্গা মাতা, হে যমুনা মাতা, হে গোদাবরী মাতা, তোমরা বাইরের সহ ভিতরটাও আমার পরিশুদ্ধ করে দাও। তাহলে কি হবে? সেই ভিতরটা পরিশুদ্ধ করলে আমার হৃদয় মন্দিরে গুরুরূপী গোবিন্দ আমার এসে স্থান নেবে। গুরুরূপী গোবিন্দ আমার এসে বসবে, যার ফলে আমি গোবিন্দের সেবা পুজো করতে পারবো। তার আগে তো পারবো না। আবার কি বলছে? ভব মহা দাবাগ্নি নির্বাপনং। এই ভবে আমরা এসেছি, একবার কি চিন্তা করেছি? কতবার যাওয়া আসা আমাদের লেগেই আছে। 84 লক্ষ জনি আমরা ভ্রমণ করে এসেছি। কখনো গাছ, কখনো কুকুর, কখনো ছাগল, কখনো মানুষ, কখনো পশু, কখনো পাখি, কত কিছুই না আমরা হয়েছি, কীট পতঙ্গ। আর যদি গোবিন্দ আমাদের সেই স্মরণ শক্তিটা দিত যে আমরা কি কি হয়েছিলাম, আমরা পূর্বে জন্মে কি ছিলাম, তাহলে মনে হয়, আমার মনে হয়, এটা শাস্ত্রের কথা নয়, আমার মনের কথা, আমার মনে হয় ভালোই হতো। কেননা আমরা যারা গরু ছিলাম, ছাগল ছিলাম, পশু ছিলাম, পাখি ছিলাম, সেখান থেকে মানুষে এসেছি, কত কষ্টই না গেছি। সেই কষ্টটা অনুভব করতে পারতাম। কিন্তু কি,
সাধুগুরু বৈষ্ণব যাদের হৃদয়ে চৈতন্য জ্ঞান হয়েছে, এটাকেই বলা হয় চৈতন্য জ্ঞান। যারা এটা বুঝতে পারে যে হ্যাঁ, আমরা বিগত জন্মে নিশ্চয়ই কোনো 84 লক্ষ ভ্রমণ করে এসেছি, তার মানে কত কষ্টই না করেছি, এই জ্ঞানটা যাদের হয়েছে, যারা জানে যে হ্যাঁ আমরা ভ্রমণ করে এসেছি, এটাকেই বলা হয় চৈতন্য জ্ঞান। কেন ভ্রমণ করেছি? যে না, আমাদের কৃষ্ণপদে গৌর পদে আমাদের মতি ছিল না, আমরা কৃষ্ণপদে গৌর পদে মতি দিয়ে রাখতে পারিনি, এই বদন দিয়ে আমরা কৃষ্ণ কথা বলিনি, এই বদন দিয়ে আমরা কৃষ্ণ নাম করিনি। আর আজ এই সুন্দর মানব জন্ম পেয়েও আজকেও কি আমরা করছি? মায়াবদ্ধ জীব আমরা, মায়ার দ্বারা আমার 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 করেই চলেছি। পিতা আমার, পুত্র আমার, ঘর আমার, বাড়ি আমার, কতদিন আমার থাকবে বলো তো? এই হৃদয় নামক পিঞ্জিরায় যতদিন গোবিন্দ নামক পাখিটি আছে, ততদিনই তোমার এই আমার 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 চলবে। যেদিন হৃদয় নামক পিঞ্জিরা থেকে গোবিন্দ নামক পাখিটি বের হয়ে যাবে, সেদিন কি সব তোমার তোমার থাকবে গো? থাকবে না। তাই এই যে সংসারের দাবাগ্নি, টাকা লাগবে, পয়সা লাগবে, কড়ি লাগবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, কত কিছুই না আমাদের প্রয়োজনীয় জিনিস, তার উপর সংসারের লাঞ্ছনা বঞ্চনা, এই যে মহা দাবাগ্নি, এই দাবাগ্নি হচ্ছে নির্বাপন করে থাকে। একমাত্র হরিনাম এই মহা দাবাগ্নি নির্বাপন করে থাকে। তাই তো গোবিন্দ বলে, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়ামি মা শুচ। হরের নামৈব হরের নামৈব হরের নামৈব কেবলম, কলৌ নাস্তিব্য 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 গতিরন্যথা। সর্বধর্মান পরিত্যাজ্য, তুমি যাক যোগ্য সন্ন্যাস ধর্ম, বানপ্রস্থ ধর্ম, গৃহস্থ ধর্ম, সমস্ত কিছু ধর্ম ত্যাগ করে তুমি একমাত্র আমার শরণাপন্ন হও, আমার চরণে মতি রাখো, আমি সর্বধর্ম সর্বপাপ থেকে তোমাকে মুক্তি করে মোক্ষ প্রদান করব। আবার চৈতন্য চরিতামৃতে গৌরহরি আমার বলেছে, হরের নামৈব হরের নামৈব হরের নামৈব কেবলম, কলৌ নাস্তিব্য 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 গতিরন্যথা। কলির একমাত্র ধর্মই হচ্ছে হরিনাম করা, একমাত্র হরিনামই হচ্ছে কলির সর্বসার। তাই একমাত্র হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কৃষ্ণ নাম
মুখে অনর্গল যেসব ভক্ত, যেসব মায়েরা, যেসব বাবারা হৃদয় মন্দিরটাকে সবসময় এই নামের ঘণ্টির দ্বারা সবসময় জাগ্রত করে রাখতে পারে, তার মতো ভাগ্যবান আর কি আছে বলো। পরম দয়াল গৌর সুন্দর পরম দয়াল গোবিন্দ আমার সেই ভক্তের কাছে সবসময় বাধা থাকে প্রেম ও ডোরে। প্রেম ও ডোরে সেই সব ভক্তের কাছে বাধা থাকে গোবিন্দ আমার। মহাদাবাগ্নাল, আচ্ছা, অর্থাৎ যে দুর্লভ শ্রী রাধা গোবিন্দ প্রেম সেবা লাভ হইয়া থাকে। আর কি হয়? মোক্ষ তো আমরা চাই না। যারা গোবিন্দ সেবা, যারা গোবিন্দকে ভালোবেসে থাকে, রাধা গোবিন্দকে ভালোবেসে থাকে, যারা গৌরকে ভালোবেসে থাকে, তারা কেউ কিন্তু মোক্ষ চায় না। তারা চায় যে সবসময় যেন আমরা রাধা গোবিন্দের গৌরের দাস হয়ে থাকি। তাদের সামান্য একটু যেন হলেও যেন চরণ সেবার যোগ্য হয়ে উঠতে পারি। হে গোবিন্দ, তোমার চরণ সেবা যেন করতে পারি প্রভু। জনমে জনমে যে কুলেই জন্ম দাও না কেন প্রভু, মনুষ্য কুলে হোক, পশু কুলে হোক, প্রাণী কুলে হোক, কীট কুলে হোক, পতঙ্গ কুলে হোক, এই মন যেন তোমার চরণে থাকে। তোমার যেন সেবা আমরা করতে পারি। তোমার সেবায় আমাদের আনন্দ, পরম আনন্দ হয় প্রভু। তোমার প্রেম ও সেবা যেন লাভ করতে পারি। শ্রীকৃষ্ণ প্রেম সেবাই হচ্ছে সর্বমুক্তির প্রধান মুক্তি, বন্ধন নাশ। একমাত্র প্রেম সেবার দ্বারা, গোবিন্দের প্রেম সেবার দ্বারা গোবিন্দ যখন সেই ভক্তকে আপন করে নেয়, সেই ভক্তকে কোনো মায়া তার স্পর্শ করতে পারে না। এই মায়ার অধীন যে ব্রহ্মাণ্ড, সমস্ত ব্রহ্মাণ্ডের মায়া কিন্তু সে ভক্তকে তখন আর স্পর্শ করতে পারে না। তাই এসো আমরা সকলেই মিলে গোবিন্দ চরণে নিবেদন করি, হে প্রভু কৃপা করে চরণে রেখো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।